দেখেন বাইকের অবস্থাটা। তো দেখতেই পারতেছেন যে পিছনে যে মনোশক সাসপেনশনটা, কি পরিমাণ খেলতেছে। এই হচ্ছে বাইকের অবস্থা। Hey everyone, this is Mustaqim and welcome back to my YouTube channel Mustaqim Turtle. তো আই হোপ সবাই ভালো আছেন। আজকে খুব ভোরে বের হলাম, সকাল 6:25। তো এত সকালে মোটর ব্লগ তেমন একটা করা হয় না সচরাচর। তো বলতে পারেন প্রায় 3-4 মাস পরে আজকে সকাল 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 বের হলাম মোটর ব্লগে। তো একটু আগে অফিস থেকে আসলাম, তো হাতে কিছু কাজ আছে, এই উদ্দেশ্যে বের হওয়া। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আজকে ব্লগটা চালু করার পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা যারা সুজুকি বাইক ইউজ করি, আমাদের বাইকের সবার আগে আমাদের কেন বল রেসার, তারপর চ্যাসিস বুশ, তারপর হচ্ছে পিছনের মনোশক সাসপেনশন, এগুলো কেন নষ্ট হয়। তো সুজুকি কোম্পানিরগুলাই সবচেয়ে তাড়াতাড়ি এগুলা নষ্ট হয় আমার দেখা। আর FZS V2 V3 এগুলোর মধ্যে যারা ইয়ামাহা বাইকার্স, তাদের সাথে বিভিন্ন গ্রুপে আমি কানেক্টেড। তো এখান থেকে জানতে পারলাম যে এসব ওরা 20,000-25,000 কিলো চালানোর পরে আস্তে ধীরে ওদের এই সমস্যা দেখা দেয়। তো আমার বাইকে এখন পর্যন্ত ওরকম চালানো হয় না, প্রায় 7,000 কিলো চালানো হয়েছে মাত্র। এর মধ্যে আমার চ্যাসিস বুশ, পিছনের মনোশক সাসপেনশন, তারপর বল রেসার, এগুলো আস্তে আস্তে দেখি একদম অবস্থা খারাপ। সরি ফর এরকম আঁকা বাঁকা ভাঙা রাস্তা, কারণ একটা শর্টকাট নিতেছি ইউটার্ন নেওয়ার জন্য। রাস্তা ওইদিকের হাইওয়ে রাস্তা, সরি হাইওয়ে না, মেন রাস্তাগুলোর অবস্থা অনেক খারাপ। তো এই জন্য এদিক দিয়ে শর্টকাট নেওয়া, এদিকে শর্টকাট যে ভিতরে দিয়ে শর্টকাট নিতেছি, এতে আমার কম কিলোতে আমার জায়গা মতো পৌঁছাইতে পারবো এবং রাস্তাও ভালো। আর ওইদিকে যে ওই রোডের অবস্থা যেমন খারাপ, ঠিক তেমনই আমাদের ওই সাইডে রোডগুলোতে পানি বেশি। তো বাইকটা এখন পর্যন্ত শুকনা, আমি চাচ্ছি না যে বাইকটা নোংরা করতে, কিন্তু যেদিক দিয়ে যাই না কেন পানি থাকবে এই রোডে। এদিকে জামভরা রোডে যদি পানি না থাকে তাহলে এটা জামভরাই না। ছোটোবেলা থেকে দেখে আসতেছি ভাঙ্গা রাস্তা, খারাপ রাস্তা, কবে যে এই রাস্তাগুলো ভালো হবে। এই রাস্তাগুলোর জন্যই আমাদের বাইকে এত প্রবলেম দেখা দেয়, এত তাড়াতাড়ি সব কিছু চেঞ্জ করতে হয়। তো যাই হোক, আস্তে আস্তে আমার পিছনের মনোশকটাও চলে যাচ্ছে, একদম লুজ, প্রায় প্রায় চলে যাওয়ার পথেই। আর চ্যাসিস বুঝতো সার্ভিস সেন্টার থেকে বলে দিয়েছে যে চেঞ্জ করে নিতে। তো এই হচ্ছে আমার বাইকের আপডেট। তো চলেন সামনে যাই, তারপর আপনাদেরকে দেখাবো যে কী একটা অবস্থা হয়েছে বাইকের এই ভাঙ্গা রাস্তায় রাইড করার পর। আমি কিন্তু এখন পর্যন্ত সাজেক বান্দরবান লং কোনো ট্যুরও দেওয়া হয় না। মানুষ এই জিক্সার নিয়ে কেউ রং বন্ধু উঠে যেতেছে, আর পাহাড়ি রাস্তার থেকে কোনো অংশে কম না আমাদের এই জামগড়া। আমরা তো শুরু থেকে, আমরা বাইক কেনার পর শুরু থেকেই এরকম এক্সট্রিম রোডে আমরা রাইড করতেছি এবং আমাদের বাইকের ক্ষতি করতেছি বিভিন্ন ধরনের। একটা বাইক কতটুক ধারণ ক্ষমতা রাখে এটা সঠিক জানি না, কিন্তু তো এই সকাল সকাল ব্যাংকে আসলাম, ব্যাংকে দেখি ব্যাংক তো ক্লোজ অফ।
তো আসছিলাম জঙ্গর একটা কাজে, তো কাজটা তো হলোই না। সচরাচর যেটা হয় সবসময় ওইটাই হয়। এই ডাচ বাংলা ব্যাংকিং সেবা অনেক খারাপ এই জাম করার জন্য। তো আমরা যেখানে ছিলাম আমাদের বাইকে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে। এর মধ্যে সবচেয়ে অন্যতম হচ্ছে বলের স্যার, ব্যাক চেসিস বুশ। আবার নতুন করে জানতে পারলাম যে পিছনের যে মনোশক সাসপেনশনটা আছে সিটের নিচে ওইটাতেও প্রবলেম দেখা দিছে। তো বুঝতেই পারতেছেন যে এই সব রোডে বাইক চালানোটা, বাইক মেনটেনেন্স করাটা কতটা কষ্টকর। তো আমি আপনাদেরকে দেখাই, তো দেখেন বাইকের অবস্থাটা। তো দেখতেই পারতেছেন যে পিছনে যে মনোশক সাসপেনশনটা কি পরিমাণ খেলতেছে। এই হচ্ছে বাইকের অবস্থা। তো দেখতেই তো পারলেন, এই হচ্ছে বাইকের হেলথ আপডেট। তো একে একে সবই যাওয়ার পথে চলে যাচ্ছে। দেখতেই পারতেছেন যে বাইক মেনটেন্যান্স করাটা আমার পক্ষে অনেক কষ্টকর হয়ে যাচ্ছে। এরকম রোডে এই উঁচা নিচা ভাঙা রাস্তা, ক্যাপ্যাক, কাদা, এগুলোর মধ্যে পানির মধ্যে বাইক চালালে বাইকের সমস্যা। বাইকের মাত্র একটা বছর বয়স হয়েছে, তেমন আহামরি কোনো কিলো চালানো হয় না, লং কোনো ট্যুরও দেওয়া হয় না। যা চালানো হয়েছে আমার এই এলাকার মধ্যেই চালানো। এই অবস্থাতে বাইকের এই প্রবলেম দেখা দিছে। তাহলে বুঝেন কি একটা এলাকা আছে। এইসব এলাকায় যদি আমি হায়ার সিসি অথবা স্পোর্টস বাইক ইউজ করি তাহলে সেই ক্ষেত্রে কী একটা অবস্থা হবে বুঝেন। তো যদি এই গাড়ি বিক্রি করে অন্য কোনো গাড়িতে শিফট করি তাহলে এই এলাকাটা চেঞ্জ করতে হবে মাস্ট। কারণ না আছে এলাকাতে কোনো ভিউ মোটোব্লগ দেওয়ার মতো কোনো কিছু। আমার ইচ্ছা আছে যদি এলাকা থেকে অন্য এলাকায় শিফট করি, ডিরেক্ট মিরপুর, কারণ এদিকে থাকতে আর ভালো লাগতেছে না। আমি আপনাদেরকে ব্লগ দিতে পারতেছি না প্রপারলি ভালো কোনো, কারণ একদিন বৃষ্টি হলে 5 দিন রাস্তায় পানি থাকে। আর বাইকও ঘন ঘন ওয়াশ দেওয়া লাগে, কারণ বাইকে যত্ন নিতে হয়। এত দামি একটা বাইক, মাঝে মধ্যে ওয়াশ দেওয়ার মতো টাকাও থাকে না, খুচরা খুচরা টাকাগুলো এগুলোও থাকে না। আবার বাইকের এই ছোট ছোট যত্নগুলা এগুলো না নিলেই আস্তে আস্তে বড় একটা সমস্যা দেখা দেয়, বড় একটা রূপ ধারণ করে। তো এই ছোট ছোট সমস্যাগুলাই যদি একটা জিনিস হিসাব করেন, এই প্রতিদিন আমরা এসব এলাকায় যারা থাকি, আমরা যদি বাইক বের করি, বাসা থেকে যদি বাইক বের করি, প্রতিদিন বাইক ওয়াশ করতে হবে। প্রতিদিন যদি ফুল ওয়াশ নাও করি, পানি মারি 50 টাকা করে, তাহলে হিসাব করেন মাসে কতগুলো টাকা বিল হয়। বাসা থেকে গাড়ি বের করলেই ময়লা হয়ে যায়, বের করলেই গাড়িতে পানি লাগে, ময়লা লাগে। তো এই জন্য আমরা প্রতি সপ্তাহে 1 দিন অথবা 2 দিন ওয়াশ করার চেষ্টা করি। বাসায় পারি আর ওয়াশ সেন্টার থেকে পারি, যেখান থেকে পারি না কেন ওইসব জায়গা থেকে ওয়াশ করার চেষ্টা করি। কিন্তু এটা অনেক সময় ব্যয়বহুল হয়ে যায় আমাদের জন্য। শুধু বাইক ওয়াশের পিছনেই যদি এতগুলো টাকা যায়, তাহলে বাইকের মোবিল ফিল্টার, ব্রেক প্যাড, তারপর বল রেসার, ব্যাক চেসিস বুশ, এখন আবার গেছে মনোশক। তে এত এত কিছু মেনটেন্যান্স কীভাবে করা যায়? আমার মনে হয় না যে একটা প্রাইভেট কারেও এত ক্ষতি হয়। মাস শেষে যারা বাইক ইউজ করে তাদের এত চার্জ আসে, যারা কার ইউজ করে, প্রাইভেট কার। তো একটু হিসাব করেন, এই এলাকাতে বাইক চালানোর কারণে আমার এই সমস্যাগুলো দেখা দিতেছে। তো ইচ্ছা আছে খুব শীঘ্রই এই এলাকাটা চেঞ্জ করে ফেলার, কারণ
প্রত্যেকটা মোড়ে মোড়ে রাস্তা খারাপ, ভাঙ্গা, পানি, উঁচা নিচা, গর্ত, এইসব জায়গায় রাইড করলে আমার বাইক টিকবে না এবং আমার মোটো ব্লগারও হওয়া হবে না। যতটুকু এতদিন ব্লগিং লাইফে বুঝতে পারলাম, বাইক কেনার পর থেকে মনে হয় যে এলাকার অবস্থা আরও খারাপ হয়ে গেছে। আগে যতটুকু ভালো ছিল, আমি বাইক কেনার পর মনে হয় যে আরও খারাপ হয়ে গেছে রাস্তার অবস্থা। দেখতেই পারতেছেন, এটি কিন্তু সবচেয়ে ভালো রাস্তা। আমি যেসব রাস্তাতে রাইড করে আসলাম, এটি সব ভিতরের রাস্তা, চিপা চাপা গলি। কিন্তু যদি আমি আমার আগের ব্লগগুলো যারা দেখছেন, মেন রোডের অবস্থা তারা একটু দেখে আসেন। পূর্বের যে ব্লগগুলো আপলোড দেওয়া আছে ওগুলো একটু দেখে আসেন, রোডের অবস্থা দেখেন। যদি কাশিমপুর গাজীপুর সাইডগুলোতে যাই তাহলে ওইদিকে রাস্তাটা একটু ভালো, রাস্তাঘাট একটু ভালো, বাইক চালালে ভালো লাগে। কিন্তু আমরা এখন যেদিকে বাইক চালাচ্ছি, এগুলো হচ্ছে বাইকের বর্তমান অবস্থা। বাইক এভাবে মেনটেন্যান্স করা খুবই কষ্টকর আমাদের জন্য। বাইক মেনটেন্যান্স খুবই ব্যয়বহুল হয়ে যাচ্ছে এই এলাকাতে বাইক চালানোর কারণে। তো বাইকের যত্ন আমাদের জন্য কতটা জরুরি দেখতেই পারতেছেন যে যদি এলাকার অবস্থা, রোড ঘাট যদি ভালো না থাকে তাহলে আমরা বাইক চালিয়ে মোটর ব্লক করে যেমন মজা পাই না, ঠিক তেমনই আমাদের বাইকে অনেক ক্ষতি হয়। আমরা আমাদের বাইকের প্রপার মেনটেন্যান্সটা করতে পারি না এবং টাইম টু টাইম যে যত্নটা নিতে হয় ওইটা নিতে পারি না। তো আজকে সারাদিন বাইরে বৃষ্টি, তো এই রাস্তায় আবার পানি, তো আবার বাইক বের করলে আবার এই ওয়াশ দিতে হবে রেগুলার। কিন্তু আমরা রেগুলার ওয়াশ দিই না, এই জন্য বাইকে বিভিন্ন জায়গায় জং ধরে, কালার নষ্ট হয়ে যায়। অল্প দিনেই বাইকটা মনে হয় যে অনেক বয়স হয়ে গেছে এমন মনে হয়। তো এই জন্যে আমরা আর বাইকের ওরকম প্রপার মেনটেনেন্সগুলা করতে পারতেছি না। তো এই অবস্থাতে আমরা কিভাবে বাইক নিয়ে সারভাইভ করতেছি, আমরা যারা আশুলিয়া, জামগড়া, বাইপেল, তারপর ভাদাইলের এদিকে থাকি আমরাই জানি। তো আমার বাইকের রিসেন্টলি কিছু বড় বড় সমস্যা দেখা দিয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে ব্যাক চেসিস বুস্ট, তারপর মনোশক সাসপেনশন, বল রেসার, এগুলো আস্তে আস্তে যাইতেছে। তো এগুলো সমাধান করা সম্ভব, কিন্তু সমাধান করার পরে দীর্ঘদিন আবার ওইরকম যদি আমি নতুন কোনো কিছু লাগাই, নতুন কোনো পার্টস লাগাই, তো ঠিক আবার ওরকমই আস্তে আস্তে আবার চলে যাবে যেরকমভাবে রাইড করতেছি, ভাঙা রাস্তায়, উঁচা নিচা, পানি। যদিও পানি পানি থাকলে ওটা বাইকের জং ধরে, কিন্তু বাইকের আদার্স কোনো সমস্যা করে না। কিন্তু যদি রাস্তা ভালো না থাকে তাহলে ধীরে ধীরে অনেক প্রবলেম দেখা দেয়, যেটা আমি এখন ফেস করতেছি। তো আপনারাই বলেন যে জিক্সার বাইক কে কী ইউজ করেন এবং কত হাজার কিলোতে আপনাদের সাসপেনশন, মনোশক সাসপেনশন, তারপর বল রেসার, ব্যাক চেসিস বুস্ট, এগুলা কত হাজার কিলো পর পর আপনারা চেঞ্জ করছেন। এবং ফার্স্ট যদি কেউ বাইক ইউজ করে থাকেন, আপনার বাইকে মনোশক সাসপেনশন পিছনেরটা আর হচ্ছে ব্যাক চেসিস বুস্ট, বল রেসার, এগুলো কত হাজার কিলো চালানোর পর এগুলো আস্তে আস্তে সমস্যা দেখা দিয়েছে এবং চেঞ্জ করছেন ফার্স্ট টাইম চেঞ্জ করছেন কত হাজার কিলোতে। তো যদি কোনো জিক্সার ইউজার আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে এত হাজার কিলোতে আমি ফার্স্ট এইটা চেঞ্জ করছি, তাহলেই বুঝতে পারবো যে এটা স্বাভাবিক কি না অস্বাভাবিক। তো এই ছিল আজকের ভিডিও। বাইক বের করতে তেমন মনেই চায় না, শুধু অফিস টাইম ছাড়া বাইক বের করা হয় না এখন, কারণ রাস্তার অবস্থা অনেক খারাপ। আপনারা মোটর ব্লগে যেই রোডগুলো দেখেন, এগুলা দেখাতে দেখাতে আমারও আর ভালো লাগে না। আমি চাই বাইরে কোথাও যেতে, বাইরে কোথাও ব্লগ ট্লগ করতে। তো এর থেকে আমাদের গ্রামের রাস্তা জামালপুরের ওইটা আরও বেশি সুন্দর, ভালো। তো এই জন্য এই একই রাস্তায় মোটর ব্লগ করতেও চাই না। আর কি করব, যদি এলাকার বাইরে কোথাও কখনো যাওয়া হয়
তো তখনই মোটর ব্লগ আসবে, কারণ এলাকার ভিতরে আমি চাচ্ছি না মোটর ব্লগ করতে, কারণ এই অবস্থাতে মোটর ব্লগ করাও যেমন রিস্ক, তেমন বাইকটা নিয়ে রাস্তায় বের হওয়াটাও বাইকের জন্য ক্ষতি, আমার জন্যও ক্ষতি। তো এই ছিল আজকের ভিডিও। যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ছোটো করে একটা লাইক দিবেন। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা অনেকে ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করে দেবেন, আমাদের নতুন পেজ। আগের পেজটা দুর্ভাগ্যবশত কিছু একটা ঝামেলার কারণে, কোনো একটা ঝামেলার কারণে ওইটাতে আর ভিডিও আপলোড দেওয়া হচ্ছে না। তো এটাই নতুন পেজ, এটাতে রেগুলার আপলোড দেওয়া হবে ভিডিও। যারা চ্যানেলে নতুন এবং পেজে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পেজটা ফলো দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।